বাংলাদেশ ভালো খেলে ওয়ানডে ফরম্যাটে, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জিতেছে টি-20 ফরম্যাটে। টানা 3টা ওয়ানডেতে হারের পর টি-20 সিরিজের প্রথম ম্যাচটা বাংলাদেশ দল জিতেছে এবং সেই জয়ের অন্যতম কারণ বাংলাদেশ দল অবশেষে অ্যাজ এ টিম পারফর্ম করতে পেরেছে। বাংলাদেশ যখনই দেখেন ম্যাচ জিতে, সেই সময় কিন্তু বাংলাদেশ অ্যাজ এ টিম পারফর্ম করতে পারে। উপর থেকে আমরা দেখেছি যে সৌম্য সরকার রান করেছেন, এরপর আমরা দেখেছি ব্যাট হাতে শেখ মেহেদী রানও করেছেন এবং বল হাতে মোস্ট ইম্পর্টেন্টলি 4টা উইকেট তিনি এনে দিয়েছেন। এবং শেখ মেহেদীকে খেলানোর সিদ্ধান্তটাও বেশ কঠিন সিদ্ধান্ত ছিল, কারণ মিরাজকে বসিয়ে রাখা হয়েছিল, ফলে সেই জায়গাটা থেকে ধরা হচ্ছিল যে সাকিবের জায়গায় মিরাজ খেলবেন। ইভেন এই সিরিজে মিরাজের ক্যাপ্টেন্সি করারও একটা গুঞ্জন ছিল, শেষ পর্যন্ত লিটনকে সেই দায়িত্ব দেওয়া হয়। ফলে তাকে বাদ রেখে শেখ মেহেদীকে খেলিয়ে যাওয়া, এইটার জন্য টিম ম্যানেজমেন্ট কিন্তু একটা ধন্যবাদ পেতে পারেন এবং সেটা খেলানোর প্রতিদান শেখ মেহেদী একদম প্রথম ম্যাচে বেশ ব্যাট হাতে বল হাতে দুভাবেই তিনি দিয়েছেন। ব্যাট হাতে রান করেছেন, বল হাতেও 4টা উইকেট তিনি নিয়েছেন। আবার উপর দিক থেকে যেটা কথা বলছিলাম, সৌম্য সরকারের কথা, তিনি জিএসএলএ গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্সের হয়ে প্রায় প্রতিটা ম্যাচে ফ্লাইং স্টার্ট এনে দিয়েছেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিলেন, হায়েস্ট রান স্কোরার হয়েছিলেন, ফলে তার ব্যাটে রান ছিল। ফলে টি-20 ফরম্যাটে সেই রানটা তিনি জাতীয় দলের হয়েও করেছেন। প্রথম ম্যাচে তিনি দারুণভাবে শুরু দলকে করে দিয়েছেন, ফলে সেটা বাংলাদেশ দলের জন্য একটা বড় রোল প্লে করেছে। আবার আপনি দেখেন যে শেষ মুহূর্তে যখন 6-7 নম্বরে একটা বড় স্কোর করার জন্য বা একটা ফাইটিং স্কোর করার জন্য দ্রুত কিছু রান দরকার ছিল, সেই জায়গাটাতে আবার শামীম পাটোয়ারি নিজের পার্টটা খুব দারুণভাবে প্লে করেছেন। তিনি যদি দ্রুত প্রায় 200 স্ট্রাইক রেটে সেই ইনিংসটা না খেলতেন, তখন কিন্তু বাংলাদেশের স্কোর 120-25 রান হতো। ফলে সেই জায়গা থেকে বাংলাদেশের ম্যাচ হারার সম্ভাবনাই খুব বেশি ছিল। ফলে সেই জায়গা থেকে শামীম পাটোয়ারির ইনিংসটাকেও কিন্তু একটা বড় পার্ট হিসেবে ধরতে হবে। তিনি এমন একটা স্কোর দলের বোর্ডে জমা করেছেন, তাতে বোলাররা কনফিডেন্স পেয়েছে যে হ্যাঁ, এই রানে আসলে প্রতিপক্ষকে বা ওয়েস্ট ইন্ডিজকে আটকানো সম্ভব, এবং বাংলাদেশের বোলাররা সেটা করে দিয়েছেন। এবং সেই জায়গাতে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করেছেন শেখ মেহেদী, হাসান মাহমুদ দারুণ বোলিং করেছেন। ফলে পুরো দল হিসেবে বাংলাদেশ দল দারুণ ক্রিকেট খেলতে পেরেছে বলেই প্রথম টি-20টা বাংলাদেশ জিতেছে। তবে আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ দল মাঠে নামছে, একই মাঠ, একই ভেন্যু, প্রায় একই রকম উইকেট থাকবে। ফলে এই জায়গাটাতেও আসলে সৌম্য সরকারের রান করা কিংবা লিটন দাস আসলে অনেকদিন ধরেই রান করতে পারছেন না। তিনি এই সিরিজে ক্যাপ্টেন্সি করেছেন, প্রথম ম্যাচটা তার দলের ক্রিকেটাররা দারুণ খেলেছেন, ফলে তিনি ম্যাচ জিতে শেষ করতে পেরেছেন। তবে তার অ্যাজ এ ব্যাটার লিটনকে আসলে রান করাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। তিনি আসলে রান করতে পারছেন না বলে চারদিকে নানা রকম সমালোচনা উঠছে। তবে আমরা জানি যে তিনি আসলে রান করলেই সব কিছু থেমে যেতে পারে এবং তিনি রান করলে আসলে দলকে ম্যাচ জেতানো বা বাংলাদেশ দলের জন্য ম্যাচ জেতা অনেক বেশি সহজ হয়ে যায়। ফলে তিনি যদি রান করতে পারেন, সাথে সৌম্য সরকার যেমন ফর্মে আছেন, এছাড়া যেটা শামীম পাটোয়ারির কথা বলছিলাম, আফিফ, যারাই খেলছেন তারা যদি রান করতে পারেন, ফলে বাংলাদেশের এই ম্যাচে বা সেকেন্ড ম্যাচটা বা সিরিজ জিতে আসাটা খুবই পসিবল। টেস্টটা বাংলাদেশ সিরিজ ড্র করেছে, ওয়ানডে সিরিজটা টানা 11টা ওয়ানডে জেতার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবার টানা 3টা ওয়ানডে বাংলাদেশ দল হারলো, ফলে সেটা একটু অপ্রত্যাশিত ছিল। তবে টি-20 সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, ফলে বাংলাদেশের সামনে একটা বড় সুযোগ আছে যে টি-20 সিরিজটা নিজেদের করে নিয়ে আসার। সেক্ষেত্রে লিটন দাসকে, অধিনায়ককে আসলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং বোলাররা বেশ ভালো ছন্দে আছেন, পেসার স্পিনার সবাই দারুণ করছেন এবং সেই উইকেটটাতে আসলে স্পিনাররাও সুবিধা পেয়ে থাকেন, পেসাররাও সুবিধা পেয়ে থাকেন, ফলে সেটা বাংলাদেশের বোলাররা খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে। তবে বাংলাদেশের ব্যাটাররা সেটা কতখানি সুযোগটা কাজে লাগাতে পারবেন। সৌম্য সরকার, শামীম পাটোয়ারি তো রান করছেনই, তবে উপর থেকে লিটন দাস কিংবা মিডল অর্ডারে আফিফ হোসেনদের রান করাটাও খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলেই হয়তো বাংলাদেশ সিরিজ জিতে দেশে ফিরতে পারবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.